আসসালামু আলাইকুম। আমি বাংলা সাহিত্য রিভিশন দেওয়া শুরু করেছি। এই কারণে আপনারা যারা নতুন আছেন তারা বাংলাটা কিভাবে শুরু করতে পারেন কিংবা কি, কি বই কিনতে পারেন বাংলার জন্য সেটার ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। প্রথমত বাংলার জন্য একটা মেইন বই রাখবেন যেখান থেকে আপনাকে পড়তে হবে এবং সেখান থেকে আপনি ভালোভাবে পড়বেন। সেটা আপনি অগ্রদূতও পড়তে পারেন, অভিযাত্রী পড়তে পারেন কিংবা আরো কোনো যদি বই থাকে বাজারে কিংবা আপনার ভালো লাগে সেখান থেকেও আপনি পড়তে পারেন। কিন্তু আমি মেইনলি অগ্রদূতটাই পড়ে থাকি কারণ আমার কাছে অগ্রদূতটা ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো বই পড়তে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে একটা বইয়ের প্রতি ফোকাস রাখবেন যে যেখান থেকে আপনি ভালোভাবে একদম ফুল এ টু জেড পড়বেন। এ টু জেড বলতে এটা না যে বইয়ের প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত এরকম না। যেই টপিকগুলো বারবার এসেছে এবং এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো পড়বেন। নেক্সট যে বইয়ের কথা আসবো সেটা হচ্ছে লাল নীল দীপাবলি। এইটা আপনারা সংগ্রহে রাখবেন। এখানের মধ্যে সাহিত্য অনেক কিভাবে আসলো, কিভাবে কি আমাদের বাংলার বিকাশ হলো সেইটা সম্পর্কে অনেক সুন্দরভাবে তুলে দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে রিটেন এক্সামের জন্য অনেক ভালো কাজে লাগে এবং আমার কাছে ৯০ টাকা দাম নিয়েছিল, দামও বেশি নয়, সেহেতু আপনারা কিনে এটা পড়বেন। এবং নেক্সট যে বইটা আছে সেটা হচ্ছে রানা ঘোষের। এমন না যে এই বইটা কিনতেই হবে আপনাকে, আপনারা যদি অতিরিক্ত লেভেলের ইনফরমেশন গ্যাদার করতে চান কিংবা পড়তে চান তাহলে এই বইটা নিতে পারেন। কিন্তু আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করব না যে এই বইটা কিনতেই হবে। আমি মেনলি অগ্রদূতটাই অনেক ভালো করে পড়ি আর আমার কাছে যদি কোনো ইনফরমেশন মনে হয় যে আরেকটু লাগবে তখন আমি রানা ঘোষের এই বইটা থেকে পড়ি কিংবা ইনফরমেশন গ্যাদার করি। কিন্তু আমি ফুল একদম এখান থেকে পড়ি না। তারপর যে বইটার কথা বলবো সেটা হচ্ছে সহজ বাংলা সাহিত্য। এটা আপনারা অগ্রদূত কিংবা অভিযাত্রী কিংবা যে কোনো একটা মেইন বই যেটা কিনবেন সেটা পড়ার পর আপনারা যদি এই বইটা কেনেন কিংবা এই বইটা রাখেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। কারণ বলি এই বইটাতে হ্যান্ড নোট আকারে যেরকম আমরা বানাই সেটা খুবই সুন্দর করে সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। মানে যেই টপিকগুলো কিংবা যেই লাইনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো বারবার পরীক্ষায় আসে সেইগুলো দেখবেন যে খুব সুন্দর করে এখানে তুলে ধরা রয়েছে। আমার মেইনলি এই কারণে এই বইটা অনেক ভালো লেগেছে এবং ছক আকারে, যেটা আমি অগ্রদূতে দেখিনি, যে ছক আকারে যে ইম্পর্টেন্ট কবি সাহিত্যিকরা কোনটা লিখেছেন কিংবা কোনটা কোন যুগের সেটাও অনেক সুন্দর করে এখানে তুলে ধরা রয়েছে, যেটা অগ্রদূতে নেই। আর আমি বলবো যে যারা হ্যান্ড নোট করতে চান না কিংবা নোট করে পড়তে চান না তারা এই বইটা সংগ্রহে রাখতে পারেন এবং এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া রয়েছে, সেগুলো সলভ করতে পারেন। কিন্তু পরীক্ষার আগের রাত্রে রিভিশন দিয়ে যাওয়ার মতো বই এইটা। এই জন্য আমার কাছে এই বইটা কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। আপনারা যদি চান তাহলে আপনারা সংগ্রহে রাখতে পারেন। আমি সাজেস্ট করব যে অগ্রদূত, অভিযাত্রী কিংবা আপনাদের পছন্দের কিছু যদি বই থাকে সেইটার পাশাপাশি আপনারা সহজ বাংলা সাহিত্য এই বইটা কালেকশানে রাখবেন। এই বইটার দামও বেশ অত কিছু না, 230 থেকে 250-এর মধ্যে হতে পারে। এবং লাস্ট যে বিষয়টা আসি সেটা হচ্ছে জব সলিউশন। আপনারা যে কোনো একটা জব সলিউশন কিনতে পারেন। আপনারা ফেনোমের জব সলিউশন কিনতে পারেন কিংবা আপনারা প্রফেসরেরটাও কিনতে পারেন। কিন্তু ফেনোম এবং প্রফেসর দুইটাই আমার কাছে রয়েছে, কিন্তু আমি ফেনোমের জব সলিউশনটা পড়ছি কারণ এখানে হচ্ছে টপিক ভিত্তিক যেহেতু দেওয়া রয়েছে, যেহেতু আমি বাংলা সাহিত্যটা পুরোটা শেষ করতে চাচ্ছি সেহেতু আমি ফেনোমেরটাই আপাতত পড়ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জব সলিউশন কিনতে পারেন। প্রথমে আমি অগ্রদূত বই থেকে যে কোনো একটা টপিক পড়লাম, যেমন ধরেন যে প্রাচীন যুগ, তারপরে জব সলিউশনে এসে আগের ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে থাকি। আপনারা যারা নতুন তারা যে কোনো একটা মেন বই কিনবেন এবং তার সাথে জব সলিউশন কিনবেন, কারণ কোশ্চেন অ্যানালাইসিস করে আপনারা পড়বেন তাহলে ভালো হবে।